ইন্ডিয়ার মতো একটা দেশে যেখানে রিফারবিশড ফোনের মার্কেটটা অরিজিনাল ফোনের মার্কেটের থেকেও কিন্তু অনেকটা বড়, আর সেটা ভবিষ্যতে আরও বাড়বে, সেইখানে কি এই ক্যাশিফাই নামক যে ওয়েবসাইটটা বা অ্যাপটা আছে সেটা কি অরিজিনালি ভালো? এটার উপর কি ভরসা করা যাবে? না ওয়েলএক্সের মতো যেগুলো আছে হ্যান্ড টু হ্যান্ড ডাইরেক্ট সেলারের সাথে যোগাযোগ করা যাবে? আমি ওয়েলএক্স থেকে এই ফোনটা কিনেছি, পোকো M3, আর ক্যাশিফাই থেকেও একটা ফোন কিনেছি। আজকে ওই দুটো ফোন আমার কাছে কেমন এসছে, কেমন কি আমার এক্সপিরিয়েন্স, আমি আপনাদের সাথে পুরোটা শেয়ার করব, যাতে আপনাদের প্রবলেমে পড়তে না হয়, আপনারা চুজ করতে পারেন আপনাদের পারফেক্ট অ্যাপ বা ওয়েবসাইট আপনার ফোন পারচেস করার জন্য। ওয়েলএক্স থেকে আমি এই ফোনটা কিনেছি, এটা হচ্ছে একটা পোকো M3 Pro। চলেন আপনাদের পুরোটা বলি, আপনারা তারপরে বিচার করবেন যে আপনাদের ফোনটা নেওয়া উচিত কি উচিত না। লেট গেট স্টার্ট। ওয়েলএক্স থেকে যে ফোনটা আমার সেটা পোকো M2 Pro, 64GB স্টোরেজ আছে। এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সন 13 রান করছে বর্তমানে। এই ফোনটার আমি পুরো স্পেসিফিকেশন আপনাদের দেখিয়ে দিই। এটা হচ্ছে এই ফোনের সিপিউটা হচ্ছে আপনার স্ন্যাপড্রাগন 720G, সুন্দর ব্যাক প্যানেল, ডিসপ্লেটাও নাকি ভালো, অরিজিনাল ফোনের ডিসপ্লেটা ভালো, কিন্তু আমি কি পেয়েছি সেটা আপনাদের আস্তে আস্তে বলি। প্রথমে ব্যাক প্যানেলটা বডির সাথে সুন্দর করে ঠেকানো নেই, এমন না যে আমি খুব ইউজ করে ফেলেছি তাই, আমি 1 মাস ইউজ করেছি তাতে এই অবস্থা। কারণ এটা প্রথম থেকে আসার পর থেকেই দেখেছিলাম যে ব্যাক প্যানেল আর ফোনের বডির মধ্যে হালকা গ্যাপ। এই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারি ফোলা নেই, কিন্তু এটার মূল কারণ যে আঠাটা দেওয়া হয়েছে সেই আঠাটা একটু কোমা কেন, খুবই কোমা, যার জন্য। আর এই ডিসপ্লেটা পুরো নকল ডিসপ্লে, অরিজিনাল ডিসপ্লে না। ওয়েবসাইটে কোথাও মেনশন করা ছিল না যে অরিজিনাল ডিসপ্লে পাবো না, কারণ এর যা কালার খুবই খারাপ। আর দেখেন এখানে 64 মেগাপিক্সেল লেখা, কিন্তু অরিজিনাল যে ফোন সেটা 48 মেগাপিক্সেল সাপোর্ট। তার মানে এর ব্যাক প্যানেল পাল্টানো, এর ডিসপ্লে পাল্টানো, আবার চার্জিং পোর্টের মোটে তো গাদা ধুলো ছিল, কিন্তু যে ছবিটা ফোন ইনট্যাক্ট, তার মধ্যে কোনো প্রবলেম নেই। কিন্তু এই ক্ষেত্রে প্রবলেম আছে। এই ফোনটা আমি কিনেছিলাম গেম খেলার জন্য, কারণ প্রসেসর 720G, কিন্তু এই ফোনটা এত হিট হয় আমি একটা অরিজিনাল পাখা লাগিয়ে নিয়েছি যাতে আমি সামান্য পরিমাণে গেম খেলতে পারি। আর এই ফোনটার ব্যাপারে যদি আমি আপনাদের বলি, এখন আমি আপনাদের পুরোটা বলবো না, আমি লাস্টে আপনাদের বলছি ক্যাশিফাই অ্যাপ থেকে ফোন কিনে আমার লস হলো না লাভ হলো। আপনারা আরেকবার দেখে নেন যে ডিসপ্লে খারাপ, পিছনের ব্যাক প্যানেল পাল্টানো, আর সামান্য একটা গ্যাপ উঠে আসে যেটার মধ্যে দিয়ে নোংরা পাস হয়। এবার আসি ওয়েলএক্সে। এটা আমি আমাদের 17 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, সেইখান থেকে কিনেছি সেলারের কাছ থেকে হ্যান্ড টু হ্যান্ড। কারণ ওয়েলএক্স একটা প্ল্যাটফর্ম, এরা সেলার আর বাইরের মধ্যে একটা প্ল্যাটফর্ম, এরা নিজেরাও ফোন রিফারবিশড করে না, কিচ্ছু না। সুন্দর একটা কভারও পেয়ে গেছি এর সাথে, ক্যামেরাটাও ভালো আছে। আগের ফোনটার কিন্তু সেলফি ক্যামেরা খারাপ ছিল, আমি আপনাদের বলতে ভুলে গেছি। ফোনটার সেটিংসে ঢুকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই ফোনটাও রান করছে 13-এ, এটা পোকো M3। এই ফোনটায় আমি বেশিরভাগ এখন গান শুনি। এই ফোনটাও আমি গেম খেলার জন্য কিনেছিলাম, কিন্তু বায়ার বলেছিল এই ফোনটা গেম খেলে লাভ নেই, কারণ এই ফোনটা প্রচণ্ড হিট করে গেম খেললে। আমি খেলেও দেখেছি, হ্যাঁ গেম ল্যাগ করছে, স্মুথ ছাড়া চলছে না। ক্যামেরাটা ভালো আছে, কারণ বায়ার হচ্ছে আমাকে ফোনটা দেওয়ার আগে ক্যামেরাটা ক্লিন করিয়েছিল। এটারও ডিসপ্লে পাল্টানো, বায়ার অনেস্ট, মানে যে সেলার সে অনেস্ট, সে আমাকে বলে দিয়েছে ডিসপ্লে পাল্টানো, এর জন্য আমি জানি এর ডিসপ্লেটা পাল্টানো। ব্যাটারি ব্যাকআপ এখনও ভালো, বায়ার ইউজ করেছে, মানে যে সেলার সে ইউজ করেছে ফোনটা 2 বছর, আমি 1 মাস রেখেছি, কিন্তু এই ফোনটা যথেষ্ট সুন্দর। মানে ব্যাটারি ব্যাকআপ 6-7 ঘন্টা তো ইজি দিয়ে দেয়, টাইপ-সি পোর্টও ভালো আছে, সব কিছু ঠিক আছে। শুধু এই যে লাইটের উপরে একটা স্ক্র্যাচ আছে, লাইটের উপরের যে মেটেলটা বা লাইটের উপরে যে গ্লাসটা সেটা ভাঙা। আর 3 নম্বর যে মাইক্রো ক্যামেরা, ওটার মধ্যে ধুলো, ওটা সেলার আমাকে বেচার আগেই বলে দিয়েছিল যে এই প্রবলেম। কারণ তার সাথে আমি দেখা করে তার কাছ থেকে কিনেছি, তিনি আমাকে সমস্ত প্রবলেম খুলে বলেছেন। এই যে ফেসবুক মার্কেট প্লেস, এইখান থেকে কিন্তু কিনবেন না, আমি আগেই আপনাদের সতর্ক করে দিই, কারণ ওর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আপনারা দেখতে পারেন। এবার আসি মেন প্রশ্নে, ক্যাশিফাই থেকে যে ফোনটা কিনলাম ওটার কী খুঁত, তাহলে আরেকবার বলে দিই। ডিসপ্লে পাল্টানো, ব্যাক প্যানেল পাল্টানো, হচ্ছে পিছনের ব্যাক প্যানেলের মধ্যে গ্যাপ থাকে, ফিঙ্গারপ্রিন্ট নেই, ফিঙ্গারপ্রিন্টে সেন্সার লাগানো আছে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট নেই, কারণ সেন্সারটা রিপ্লেস করা সেন্সার, আর খুব হিট হয়। এবার যেটা ওয়েলএক্স থেকে কিনেছি সেটাও সেম প্রবলেম, হিট হয়, ডিসপ্লে পাল্টানো, কিন্তু আমি সেলারের থেকে কিনেছি, তার জন্য আমি নেগোসিয়েশন করতে পেরেছি। আর হচ্ছে আপনি যদি কোনো বড় কাউকে নিয়ে যান যে নেগোসিয়েশন খুব সুন্দর করতে পারে, তাহলে কিন্তু ওয়েলএক্সই আপনার জন্য পারফেক্ট। ক্যাশিফাইতে যাবেন না, ক্যাশিফাইটা পুরো ভাওতা। ক্যাশিফাইয়ের ফোনটা আমার পড়েছে 13,000, ওয়েলএক্সের ফোনটা আমার পড়েছে 10,000। এবার আপনারা কমেন্ট করুন আপনার